আজকে আমি একটা নতুন রেসিপি এনেছি, সাম্বার ডাল বানাবো। তার জন্য আমি অড়হর ডাল নিয়ে নিয়েছি। অড়হর ডালটা আমি পরিষ্কার করে বেছে নিয়েছি। আর এদিকে আমি সব সবজি কেটে নিয়েছি, পটল, বরবটি, আলু, পেঁপে, বেগুন, গাজর আর ডাঁটা। এদিকে রয়েছে কুচানো টমেটো, মোটা করে রাখা পেঁয়াজ আর চপড পেঁয়াজ, আর আছে এখানে আমার গাছের কারি পাতা। সাম্বার ডাল বানাতে তেঁতুল লাগে, তেঁতুল কিছুটা ধুয়ে ভিজিয়ে আমি রেখে দিয়েছি। এখন শুকনো কড়াইয়ে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্যে কয়েকটা মেথি নিয়েছি, তারপরে শুকনো লঙ্কা নেব, এগুলো একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই বর্ষার দিন লঙ্কাগুলো একটু মেয়ানো মেয়ানো হয়ে থাকে। আর কিছু পরিমাণে ধনে নেব গোটা। এইগুলোকে ভালো করে একসঙ্গে আমি ভেজে তুলে রাখলাম। এবারে অড়হর ডালে একটা গন্ধ হয়, সেই গন্ধটার জন্যে আমরা একটুখানি অড়হর ডালটা নেড়ে নিই শুকনো কড়াইয়ে। তারপরে আমি ওটাকে ধুয়ে নিলাম। এদিকে আমি কুকারে খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না, তা আমি বলে দিচ্ছি যে সবজিগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই সবজিগুলো সব আমি কুকারে দিয়ে দিলাম একে একে। এবারে পেঁয়াজ যে মোটা মোটা করে রাখা ছিল আর টমেটো কুচি ছিল সেগুলোকেও আমি কুকারে দিয়ে দেব। ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটাও আমি কুকারে দিয়ে দেব। সামান্য পরিমাণে আমি হলুদ দেব, নুন দেব, তবে নুনটা আমি এখন অনেকটা দেব না, একটু কম করেই নুন দেব। এবারে সবটাতে জল দিয়ে দেব আর একটুখানি আমি সর্ষের তেল দিয়ে এটাকে সিটি ফেলবো। 2 থেকে 3টে সিটি ফেলবেন এর মধ্যে, তাহলেই এটা সেদ্ধ হয়ে যাবে। সজনের ডাঁটাটা আমি কুকারে দিইনি, কেন কি সজনের ডাঁটাটা দিয়ে দিলে সব গলে যাবে। তা একটু তেলের ওপর সজনের ডাঁটাটা আমি একটু নাড়াচাড়া করব অল্প হলুদ দিয়ে, আর একটুখানি জল দিয়ে আমি এটা আলাদা করে সেদ্ধ করে নেব। ডাঁটাটা এখন সেদ্ধ হয়ে গেছে। ফোড়নে আমি দেব কারি পাতা, 2টো শুকনো লঙ্কা, একটুখানি ধনে গোটা আর সর্ষে, গোটা সর্ষে, আর দেব চপড করে রাখা বেশ কিছুটা পেঁয়াজ। তারপরে তেলের ওপর দিয়ে আমি দেখুন এগুলো সব ভাজছি, ভালো করে এটাকে ভাজতে হবে। এই কারি পাতা আর সর্ষের আসল গন্ধটাই হচ্ছে সাম্বার ডালের সব থেকে সুন্দর সেন্ট। তারপর আমি এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। সব লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কুকার থেকে ডাল সবজি সব কিছু ছোঁক মারব। সব কিছু আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি ছোঁকের জন্যে। এখন এবারে এটা ভালো করে ফুটতে দেব আর সব কিছু মিশিয়ে দেব। আর দেব আমি 2টো কাঁচা লঙ্কা, বেশি কাঁচা লঙ্কা দেব না। নুনটা আর একটু লাগবে, কেননা আমি তখন কম করে নুন দিয়েছি, সেই জন্য নুনটা আর একটু আমি দিয়ে দিলাম। এবারে এর তেঁতুল জলটা দেখুন, আমি তেঁতুলটা গুলে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আরও কিছুটা এখন তেঁতুল গোলা জলটা আছে, সব তেঁতুল গোলা জলটা আমি দিয়ে দিলাম আর ভালো করে মিক্স করব। আমি যে শুকনো কড়াইয়ের মধ্যে আমি মশলাটা ভেজে রেখেছিলাম সেইটা গুঁড়ো করে নিয়েছি, সেইটা সাম্বার মশলা। সাম্বার মশলাটা আমি এবারে দিয়ে দিলাম।
এবারে ভালো করে নেড়ে মিক্স করে নিলেই আমাদের সাম্বার ডাল একেবারে রেডি। এইভাবে আপনারা একবার সাম্বার ডাল বানাবেন। এটা সাউথ ইন্ডিয়ান মানুষের কাছ থেকে আমার শেখা। এটা খেতে খুবই টেস্টি হয়, খুবই ভালো হয়। আর আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার।